কখনো কি দেখেছো হাতের পাঁচটা আঙ্গুল সমান? না, মোটেও না। হাতের পাঁচটা আঙ্গুল কখনো সমান হয় না। সেমনই পাঁচটা মানুষও সমান হয় না। সবার যুক্তি বুদ্ধি কি সমান হয়? না, মোটেও সমান হয় না। কিন্তু কিছু মানুষ ভাবে যে না, আমি যেমন ও হয়তো সেমন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার একটি নতুন মিষ্টি ব্লগে সবাইকে স্বাগতম। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। মা ছেলে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাবো বাপের বাড়ি। কারণ ওই বাড়ির পাশেই আমার এক কাকা বাড়ি। আজ পুজো পুজো মানে ওই গোপালের উৎসব। ওনারা এই আজকের দিনে গোপাল প্রতিষ্ঠা করেছিল, তাই আজকের দিনে এই উৎসবটা করে। আর সেখানে যাবে আমার সোনা। আমার সোনা বলতে আমার ছেলে না, মানে আমার যে কোলে আছে সে না, আমার আর এক সোনা। সেই সোনা আমার কাছে এসছে প্রায় 5 বছর। 1 বছর আমার শোকেসেই ছিল। তারপর ভাবলাম যে না, এবার হয়তো তাকে আমি তার মতো করে দিতে পারবো, তার মতো করে আদর যত্ন করে রাখতে পারবো। তাই আমি তাকে প্রতিষ্ঠা করেছিলাম। তাকে প্রতিষ্ঠা করার 4 বছর হয়ে গেছে। যখন আমি শুনলাম যে আমার বাবু আসছে, তখন আমি তাকে মানে আমার এই সোনা বাবাকে আমি আমার মার কাছে থুয়ে আসি। আমার মার কাছে এখন অবধি আছে। তাকে ছাড়া আমার বাড়ি সত্যিই অসম্পূর্ণ। আমি তাকে আনার মানে কি কবে আনবো আমি নিজেও জানি না। কারণ আমি ঘরের কাজই ঠিকঠাক করে করতে পারি না, তাকে কি করে যত্ন করব। এর জন্য আমি এখনও পর্যন্ত আনতে পারি না। জানি না সে কবে আসবে আমার কাছে। বাবু যখন আসবে শুনেছি, সের মধ্যে আমার জন্মদিন পড়েছিল। তারপরেও আমি আমার আর এক গোপাল সোনাকে পাই, তাকেও গেল বছর প্রতিষ্ঠা করেছি, কিন্তু সেও আমার মার কাছেই রয়েছে এখনও। মা সকাল সকাল ওদের স্নান করিয়ে ওই কাকির বাড়িতে দিয়ে এসছে, ওখানেই আছে তারা। তো তাদেরই দেখতে যাচ্ছি। এদিকে আমি দেখেছি আমি চলে এসেছি বাড়িতে। আর আমি আসার পরেই আমার ছোটো পিসিও এসছে, তা ওকে নিয়েই ওই বাড়িতে যাচ্ছি আমার সোনা বাবাদের দেখতে। আর আমার সোনা বাবাকেও তাদের আশীর্বাদ নেওয়ার জন্য। আর অনেক দিন দেখি না। আমরা যখন যাই তখন ভোগ আরতি চলছিল। তা চলো দেখি ঠাকুরের মুখটা, আর আমার সাথে সাথে তোমরাও ঠাকুর দর্শন করে নাও। কি ভালো লাগছে ঠাকুরের জায়গাটা দেখো। আর আমি যতদূর শুনেছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তা আমার সাথে সাথে তোমরাও ভোগ দর্শন করে নাও। হ্যাঁ, সবাই দেখতে সমান হয় না, সবাই দেখতে একরকম হয় না। যে যে যেমন সে সেমনই। সবাই সবার মতো করে, সবাই সবার মতো করে দেখতে। তাদের সবার কাজ আলাদা, সবার থাকা খাওয়া সব রকম সব কিছুই আলাদা, তাই না? সবার এক একজনের বাচ্চা এক এক রকম। আমার বাচ্চা রোগা, অন্য কারো বাচ্চা হয়তো একটু মোটা, দেখতে হয়তো একটু সুন্দর। সব বাচ্চা তো আর সমান হয় না, তাই না? কিন্তু এই মানুষ, কিছু কিছু মানুষ ভাবে যে না, আমার ওর বাচ্চাটা এমন রোগা কেন, ওর বাচ্চাটা এমন কালো কেন, তার বাচ্চাটা এত সুন্দর কেন, তার বাচ্চাটা এত মোটা কেন। কিন্তু এই জিনিসগুলো ওই মানুষগুলোকে কে বোঝাবে যে সব সমান না, সবাই সমান না। তোমার শরীরে যেই রোগটা আছে সেই রোগটা তো অন্য কারোর শরীরে যেই রোগটা আছে তোমার শরীরে তো সেটা নেই। তুমি লম্বা, সে একটু বেটো, বা সে একটু লম্বা, তুমি একটু বেটো। এইভাবেই তো সমাজ, এইভাবেই তো মানুষ চলে না? তা সবাইকে সবার সাথে গুলিয়ে ফেলবে না। সবাই সমান না। আর সব মায়ের বাচ্চা লালন পালন করার নিয়মও সমান না। কেউ আগে পালন করেছে বাচ্চা, কেউ এখন করছে। যে যেইভাবে করে এসছে সেইভাবেই যে বাচ্চা মানুষ করতে হবে এমন কোনো কথা নেই। যারা নতুন মা হয়েছে তাদের কাছে তাদের বাচ্চা তারা কিভাবে মানুষ করবে, রোগা হোক মোটা হোক দেখতে বিচ্ছিরি হোক যেমনই হোক, সন্তানই সে কিভাবে মানুষ করবে সেই ঠিক বুঝে নেবে কিভাবে মানুষ করবে না করবে। তাই খামোখা বিনা কারণে কাউকে এসে কেউ কমেন্ট করবে না যে তোমার বাচ্চাটা এত রোগা কেন, এত এমন কেন সেমন কেন। কেউ বলবে না। সবার বাচ্চা সবার কাছে অনেক দামি। ভগবান যাকে যেমনভাবে দিয়েছে সে সেমনভাবেই হবে। কেউ কোনো কিছু বদলাতে পারবে না। যাক, এদিকে আমরা খেতে বসে পড়েছি। আর ওই দিকে দেখো আমার গালের পাশে, এটা হলো আমার বাবুর কপালের কালি। সে ওখানে ঘষতে ঘষতে সারা মুখে লাগিয়েছে, কিন্তু ওই জায়গাটা যে লেগে গেছে আমি খেয়াল করিনি। এদিকে লাস্ট মেনুতে ছিল, আজকের মেনুতে ছিল সেইখানে প্রসাদে ছিল খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি, রাইস আর আলুর দম আর চাটনি পায়েস। আর ওইদিকে আমার বৌদি ওই পাশে, মানে ওই সামনে যে বৌদিটাকে দেখলাম সেই বৌদি আর আমি দুজনে বসেছিলাম যদি পাঁপড় দেয়, কিন্তু দুঃখের বিষয় পাঁপড় ছিল না। কিন্তু আমার বৌদি পাশে বলছিল হ্যাঁ পাঁপড় আছে, তাই আমরা হাসাহাসি করছিলাম। মেয়েদের জীবনটা কেমন অদ্ভুত না দেখো। এই যে আমার পাশে বৌদি, ওই যে সব ওই বৌদিরা এখন তারাই এই পাড়ার লোক, তারাই এই পাড়া কোথায় কী আছে তারাই এখন ওখানকার মানুষ। আর আমরা ছিলাম
আমাদের এখন আর নেই, আমাদের অনেকেই চেনে না। এই যেমন আমার পিসির যখন বিয়ে হয়ে গেছে চলে গেছে, এখন আমার পিসি যখন আসে আমার পিসিও অনেককে মানে অনেক আছে যে চেনে না বা তারাও চেনে না। যারা ছোট ছোট বাচ্চা আছে তারাও দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, তারাও এখন অনেক দিন পর দেখলে পরে চেনেও না। এই হলো মেয়েদের জীবন, এক জায়গা দিয়ে অন্য জায়গায় চলে যাওয়া, ছোটোবেলা কাটে এক জায়গায়, আবার বড় মানে সেই বৃদ্ধ বয়স কাটে আর এক জায়গায়। এইদিকে আমি আমার শাশুড়ি মাসির সাথে গল্প করতে করতে বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমার ওইদিকে আমার বাবু ভাবছে যে ওকে হয়তো আমি নেবো না, এর জন্য কান্নাকাটি করছে, ও দিদুনের কোলে থাকবে না, মানে আমার কাছে আসবে, এর জন্য আমরা যে আসছি টুকটুকের জন্য ও ওনার কোলে থাকবেই না। আর এইদিকে আমি আমার পিসির সাথে গল্প করতে করতে আসছি, ওর সাজাতে গেছে ও আগা গোড়াই মানে নতুন বউ, আমরা নতুন বিয়ে হয়েছে তাই আমরা এখনও মানে অত সাজি না, ও যত সাজে একটা নতুন বউয়ের মতো, কিন্তু ভালো লাগে, ও সবসময় এইভাবে একটু নতুন বউয়ের মতো পরিপাটি করে থাকতে পছন্দ করে। আমার পিসি বাড়ি আর আমার বাড়ি যেহেতু একই দিকে, আমার কুড়িতে আমার পিসি বাড়ি 23-এ, তাই আমরা একসাথেই একই টুকটুকিতে চলে এসেছি। আর ও যাবে সেটা আমি জানতাম না, যদি যদি যাবে আমি জানতাম তাহলে একসাথে যেতাম হয়তো, কিন্তু যাক ও একসাথে চলে এসেছি। এখন আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে বিছানাটা আগে আমি করে নেবো, কারণ বিছানার চাদরটা অনেকদিন পেতেছি, ওটা তুলবো। আর যেহেতু বাচ্চা থাকে সেহেতু বিছানার চাদর বেশি দিন পেতে রাখা যায় না। আর আমি এদিকে যেহেতু কাজ করছি আর একজন আমার সাথে সাথে কাজ করতে ব্যস্ত, তাই আমি বিছানাটা গুছিয়ে নিয়ে আগে তারপর দেখ। অনেক যুদ্ধজাদ্দিক করে গোছানো হয়ে গেছে, কেমন লাগছে দেখো। কারণ একটা কাজ যেখানে 5 মিনিট লাগে করতে, সেখানে আমার আধা ঘন্টা সময় লেগে যায়। কারণ আর একজন যেহেতু ওই কাজটা করবে, তাই ওকে আগে দিতে হয়, ও করে তারপর আমার করতে হয়। তাই যেই কাজটা 10 মিনিটে কিংবা 5 মিনিটে হয়ে যায়, সেটা আমার 20 মিনিট লাগে করতে। আর এইদিকে আজকে যাওয়ার সময় রান্না করে গেছিলাম সকালবেলা। আমি যেহেতু গেছি সকালে যাইনি, আমি যেহেতু সব কাজবাজ সেরে রান্নাবান্না করে খেয়ে তারপর ওই 12:30 পৌনে 1টার দিকে গেছিলাম। তাই আজকে রান্না করেছিলাম সাইটিং মাছের ঝোল আর লাল শাক, এই 2 পদ রান্না করে গেছিলাম। তা এখন যেহেতু 2 পিস মাছ করেছিলাম আর বাবুর জন্য আলাদা কাতলা মাছ করেছিলাম, তাই আমি এখন রাতে একটু করে নেব বেগুন ভাজা আর ডিমের অমলেট। প্রথমে ভেবেছিলাম ডিমটাই পোচটা করব, কিন্তু তেলটা একটু যেহেতু বেশি পড়ে গেছে, তেলটা মনে হচ্ছে হাতে ছিটবে, তাই আবার বেগুনটাই আগে ভেজে নিই, পরে ডিমের পোচটা করব, না হলে যা তেল আছে ওই হাতেই ছিটে যাবে। ওইদিকে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে বাবুর খাওয়ারটা করে বাবুকে আগে খাইয়ে নেব, কারণ ওকে খাওয়াচ্ছি অনেকক্ষণ, না হলেও ঘুমিয়ে পড়বে। তাই এদিকে রেডি আমাদের খাওয়ার, ডিম পোচ, বেগুন ভাজা আর সাথে একটা পেঁয়াজ লঙ্কা আর নুন না হলে একদমই। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।